হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা পেলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকুক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সরা যে কানেকশানেই থাকুক না কেন, যার জন্যই ভাবুক না কেন, তার কারেন্ট ফিলিংস কী, কারেন্ট এনার্জিতে কী আছে, সে কী বলতে চাইছে। যদি কেউ এখানে সিঙ্গেল থাকেন বা কারোর ওপর যদি আপনার ক্রাশ থাকে, দেখা যাক সেক্ষেত্রে প্রথম মেসেজটা কি আসে যার জন্যে আপনি ভাবছেন। যে কোনো কানেকশানে কিন্তু আপনারা থাকতে পারেন। ভ্যালিউস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। যে সিঙ্গেল রয়েছেন বা যদি কারোর ওপর ক্রাশ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যাকে নিজের ক্রাশ বলে ভাবছেন সেও কিন্তু হয়তো জানে, আপনার ভাইসটা হয়তো বুঝতে পেরেছে, সে কিন্তু বলছে দেখুন যে উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। কিংবা আপনিই হয়তো মনে মনে জানেন যে আপনাদের মধ্যে হয়তো একটা ডিফারেন্সেস রয়েছে। বটম অফ দি ডেক কী আছে? কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। হয়তো কথাবার্তার মাধ্যমে ক্লিয়ার কমিউনিকেশন হলে পরে হয়তো আপনাদের একে অপরের মধ্যে ক্ল্যারিটিটাও আসবে। তখন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা ইন ফিউচার ওয়ার্ক করবে কি করবে না। যাদের কারোর ওপর ক্রাশ রয়েছে বা সিঙ্গেল যদি কেউ থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটাই আসছে আপনাদের জন্যে যে প্রথমে কিন্তু একটা ক্লিয়ার কমিউনিকেশন দরকার, একটা ক্ল্যারিটি দরকার, নিজেদের পছন্দ অপছন্দগুলো জেনে নেওয়া দরকার যে কতটা ম্যাচ করছে আপনাদের ভাইবসটা। তো সেই হিসেবে একটা রিলেশনশিপ কিন্তু আস্তে আস্তে করে গ্রো করে, একদিনে তো আর কিছু হয় না। তো এটা যারা সিঙ্গেল বা কারোর উপর ক্রাশ রয়েছে তাদের জন্য কিন্তু আমি দেখলাম। ইন জেনারেল এবার আমি দেখে নেবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাদের জন্য, সেই মুহূর্তে কি বলতে চাইছে, আপনাকে ঠিক কোন বার্তাটা দিতে চাইছেন। যে কোনো কানেকশানে কিন্তু আপনারা থাকতে পারেন। প্রত্যেকটা রাশির জন্যেই কিন্তু রিডিং হয়। মেইন্ড, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান। যদি আপনাদের মধ্যে কোনো কারণে ছোটোখাটো কারণেও কথা কাটাকাটি হয় সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু বলছে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান, যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা উনি দূর করতে চাইছেন। এটা ভালো একটা উদ্যোগ। অনেক সময় ক্লিয়ার কথাবার্তা হয় না বলে, পরিষ্কার একটা কথাবার্তা হয় না বলে কিন্তু অনেক রিলেশনশিপ দূরেই শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা ডি এন্ডের বোর্ড এসে যায় যেহেতু তাদের মধ্যে একটা স্পষ্ট কথাবার্তা হয় না। এখানে কিন্তু আপনার পার্টনার চাইছে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছেন এবং উনি কানেকশনটাকে কিন্তু ফিক্স করতে চাইছেন। সেলফ লাভ, আই অ্যাম স্টিল ট্রাইং টু হিল। হয়তো এমন কিছু কথাবার্তা আপনাদের মধ্যে হয়েছে যেটা তার ইগো হার্ট করেছে বা তার প্রেস্টিজে আঘাত করেছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন সে কিন্তু চাইছে যে ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক। এখন উনি যেটা ভাবছেন সেটা হচ্ছে যে উনি নিজেকে হিল করার কথা ভাবছেন, উনি সেলফ লাভ করার কথা ভাবছেন এবং কিন্তু নিজেকে হিল করার চেষ্টাটাই এখন কিন্তু উনি করে যাচ্ছেন। দেখা যাক আর কি চলছে তার মনে। যতই তার ইগো হার্ট হোক সে কিন্তু চাইছে রিলেশনশিপটাকে ফিক্স করার জন্য। দেখবো আর কি হচ্ছে। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। আপনি তাকে কিন্তু ট্রিগার করেছেন, আপনার কথায় এমন কিছু কথা আপনি তাকে বলেছেন যাতে কিন্তু তার শ্যাডো সাইডটা কিন্তু ট্রিগার হয়েছে এবং সে তার ভুলগুলোকে কিন্তু বুঝতে পেরেছে। এটা কিন্তু তার মনের মধ্যে চলছে, একটা অনেস্ট কিন্তু ফিলিংস এসছে এখানে, যে দেখা যাচ্ছে সে তার শ্যাডো সাইডটাকে কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে, তার ভুলগুলো কিন্তু উনি রিয়েলাইজ করতে পেরেছেন। ফরগিভনেস, আই অ্যাম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। এবং ওনার জীবনে এমন কোনো অতীত রয়েছে, এমন কোনো তিক্ত অভিজ্ঞতা তার জীবনে রয়েছে যেখানে উনি কিন্তু একটা স্ট্রাগল করছেন সেই পাস্টটা থেকে বেরিয়ে আসবার জন্য। এবার সেটা তো আপনারাই বলতে পারবেন যে আপনার পার্টনারের জীবনে এমন কি অতীত রয়েছে, সেটা কি আপনাদের সাথে কথাবার্তা হয়েছে, সেই ব্যাপারে কোনো স্পষ্ট কথাবার্তা কি হয়েছে। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনার পার্টনার এমন কোনো অতীত থেকে নিজেকে বের করে আনবার জন্য যথেষ্ট কিন্তু ফাইট করছেন, স্ট্রাগল করছেন। হয়তো উনি তার জন্য কোনো হিলিং সেশনও নেন, আপনি নিজেও হয়তো তার হিলিং করেছেন,
হয়তো আপনি জানেন, আপনার সাথেও হয়তো একটা ডিসকাশন হয়েছে। আর কারো কারো ক্ষেত্রে হতেও পারে যে হয়তো উনি এই পাসটা হয়তো হাইড করে গেছে আপনার কাছ থেকে, এবং সে কিন্তু স্ট্রাগল করছে যে তার যে বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসবার জন্য। দেখো আর কি চলছে, তার সাবোটাজ, এবং এই কারণেই যে আপনাদের রিলেশনশিপটা হ্যাম্পার হয়েছে, তার অতীত যে সে বর্তমানে হানা দিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস, এবং হয়তো অতিরিক্ত উনি না ভাবেন, খুব ভাবে, তো সেই অতিরিক্ত ভাবনা চিন্তা থেকেও এত বেশি ভাবে যে সেখানে টক্সিক একটা এনার্জি গ্রো হয়ে যায় এবং একটা ডেভেলপ হয়ে যায়, একটা ডিপ্রেশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, এবং তার ফলে ও নিজের জীবনে অনেক ভালো জিনিসও হয়তো ওনার কাছে আসতে গিয়েও হয়তো থেমে যায়, কারণ সে নেগেটিভ ম্যানিফেস্টেশনটা করে ফেলে। তো এখানে যেটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা বড় একটা শিক্ষাও, যে কখনো এত কিছু এত ভাববেন না যে সেটা টক্সিক হয়ে যায়, এবং আপনার কাছে একটা গুড ভাইবস হয়তো আসছে, কিন্তু আপনি এত ভেবে সেটা টক্সিক করে ফেলেন যে সেইটা এলো না। তো সেই গুড এনার্জিটাকে রিসিভ করবার জন্য অবশ্যই নিজের মনটাকে কিন্তু পজিটিভ রাখা ভীষণ জরুরি রয়েছে। তো আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, সে কিন্তু নিজেই স্বীকার করছে যে এক সময় এত বেশি ওভার থিঙ্কিং করে ফেলেন, এত অতিরিক্ত চিন্তা করেন, এত লোড নিয়ে নিচ্ছেন উনি, যে তার গুড ভাইবসটা গায়েব হয়ে গিয়ে সেখানে একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে, এবং নিজেই স্বীকার করছে যে ভালো জিনিসগুলো, মানে আপনি তার কাছে একটা হিলার, আপনি তার কাছে একটা শান্তির জায়গা, সেই জায়গাটা তো উনি এইভাবে মেস আপ করে ফেলেছে। এবং দেখুন বটম অফ দি ডেক আছে কনভারসেশন, উনি একটা ক্লিয়ার কনভারসেশন কিন্তু চাইছেন আপনার সাথে, যাতে করে এই ভুল বোঝাবুঝিটা অন্তত দূর হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট মেসেজ থেকে, কারেন্ট ফিলিংসে কিন্তু এই ব্যাপারটা দেখা যাচ্ছে, যেগুলো হয়তো আপনাকে বলতে পারছেন না কিন্তু বলতে চাইছেন। দেখব 13 থেকে কি আসে। টোটালিটি, ফায়ার সাইনের এনার্জি রয়েছে এখানে, বার্থডেটের মধ্যে 5 দেখা যাচ্ছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি তার কমপ্লিশন, আপনাকে ছাড়া এখন তার জীবনটা যেন মনে হচ্ছে একটা অসম্পূর্ণ অধ্যায়। তো উনি এখন কিন্তু সেইটাই পজিটিভলি ভাবছেন যে আপনার সাথে যে ছোটোখাটো কারণেই একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে সেটা কিন্তু উনি সম্পূর্ণভাবে দূর করতে চাইছেন একটা স্পষ্ট কথাবার্তার মাধ্যমে। উনি এটাই হয়তো আপনাকে বলতে চাইছেন যে ওনার জীবনে আর কোনো সিচুয়েশান নেই, আর কোনো রোমান্টিক কানেকশান নেই, যা ছিল সেগুলো সবই এন্ড হয়ে গেছে, তার তরফ থেকে এন্ড হয়ে গেছে। এবং যদি কোনো কারণে আপনি এই ব্যাপারটা নিয়ে ভুল বোঝে, তো সেই ব্যাপারটা না উনি ক্লিয়ার করতে চাইছেন। মোটমাট উনি এটাই বোঝাতে চাইছেন যে তার জীবনে আপনি ছাড়া আর কোনো কানেকশান আপাতত কিন্তু নেই। এবং দেখুন আইসোলেশন, ওনার হার্টব্রেক সিচুয়েশন, এবং এটা তার হয়েইছে, কারণ এসছিলোই তার কার্ডে যে উনি ওনার এমন কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে যার থেকেই ওনার কিন্তু এরকম একটা হার্টব্রেক সিচুয়েশান দেখা যাচ্ছে। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে, মেষিং ও ধনুরাশির এনার্জি রয়েছে এখানে। আর যে বার্থডেট এসছে সেটা দেখা যাচ্ছে 3। প্রত্যেকের জন্যই রিডিং, যেগুলো আসবে আমি সেগুলো শুধু মেনশন করে দিই, তার মানে এই নয় যে আপনাদের জন্যই নয়, সকলের জন্যই কিন্তু রিডিং। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের এমন কোনো অতীত অভিজ্ঞতা রয়েছে যার জন্য কিন্তু তার হার্টব্রেক সিচুয়েশান ছিল, কিন্তু আপনার সাথে কথাবার্তা বলে, আপনার সঙ্গে মিশে সে কিন্তু বুঝতে পেরেছে যে আপনি কোথাও না কোথাও তাকে কিন্তু হিল করছেন। মনের শান্তির জন্য আপনার সাথে কথাবার্তা বলাটা জরুরি রয়েছে, এবং আপনার সাথে উনি একটা স্পেশাল কানেকশান কিন্তু অনুভব করেন। হয়তো সেটা মুখ ফুটে বলেননি, কিন্তু আপনি যেহেতু তার কাছ থেকে কোনো স্পষ্ট কিছু পাননি, স্পষ্ট কোনো কমিটমেন্ট পাননি, বা স্পষ্ট কোনো কথা পাননি, আপনি জানেন না যে এই রিলেশনশিপটার কী সম্পর্ক হতে পারে। তো এই ব্যাপারটা যখন যতক্ষণ উনি ধোঁয়াশা করে রেখেছেন, এবং তার ফলে কি হলো যে আপনি এখন তার কাছ থেকে হয়তো একটা ডিস্টেন্স মেনটেন করছে, তো সেটাই তার ওপরে কিন্তু একটা একেই তো উনি খুব ভাবেন, যেটা দেখা যাচ্ছে ভাইবস যে আপনার পার্টনার ভীষণ ওভারথিঙ্ক করেন। তো আপনি যেহেতু একটা ডিস্টেন্স মেনটেন করছে, তার মনের ওপর কিন্তু একটা এক্সট্রা লোড পড়ে গেছে। এখন তার মনে হচ্ছে যে উনি একটা আপনার সাথে একটা স্পেশাল কানেকশন অনুভব করছেন, এবং এখন মনে হচ্ছে যে না, আপনাকে কিন্তু কমিটমেন্টটা দেওয়া যায়, এবং আপনার সাথেই কিন্তু উনি টোটালিটিটা ফিল করেন। এবং এর জন্যে এটা করতে পারছেন না বলেই কোথাও না কোথাও নিজেকে আইসোলেট করে ফেলেছে। একেই উনি নিঃসঙ্গ, হয়তো কম কথাই বলেন, আরও নিজেকে আইসোলেট করে ফেলেছেন, এবং বোঝবার চেষ্টা করছে, কারণ এখানে এসেছিল যে আপনি তাকে অনুভব করেছেন তার ভুলগুলো, তো সেই ভুলগুলো কী করে শুধরে নেবেন সেই ব্যাপারটা কিন্তু বুঝে নেবার চেষ্টা করছে। আর একটা কার্ডে আমি দেখব, কারণ খুব পজিটিভ আছে তার, এবং খুব হার্টব্রেক সিচুয়েশন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু উনি আপনার সাথে এই কানেকশানটা স্পেশালি একটা এক্সপিরিয়েন্স করেছে, এবং এইভাবে যে কেউ কাউকে কেয়ার করতে পারে, কেউ যে কারোর জন্য ভাবতে পারে, এই ব্যাপারগুলো তার কাছে কিন্তু একটা অজানা ছিল।
তো এই অজানা দিকটা তার কাছে কিন্তু ওই সম্পর্কের খুলে গেছে। উনি হয়তো এমন কোনো অতীত দেখেছেন, তার ছোটোবেলাতেও থাকতে পারে, কিংবা তার নিজের জীবনে হয়তো এমন কোনো রোমান্টিক কানেকশান ছিল যেখানে হয়তো উনি ফিল করেননি, কিন্তু দেখুন এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার সাথে থেকে তার হয়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের হয়তো সোশ্যাল মিডিয়াতেই এরকম কোনো রিলেশনশিপ গড়ে উঠেছে, তো সেখানে উনি কিন্তু আপনাকে নিয়ে খুব ক্রেভ করেন, আপনার জন্য তার মনের মধ্যে যে প্যাশনটা আছে খুব হাই, আপনাকে নিয়ে খুব ডে ড্রিমিংও করেন, খুব প্যাশনেটলি আপনাকে নিয়ে কিন্তু উনি খুব ভাবেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চাইছেন এবং আপনাকে নিয়ে খুব পজিটিভনেস তিনি ফিল করছেন। ওনার মনে হচ্ছে যে হয়তো আর বেশি দেরি করলে আপনি তার থেকে অনেক দূরে চলে যাবেন, এই যে ডিস্টেন্সটা আপনি মেনটেন করছেন সেটা হয়তো আর উনি কভার করতে পারবেন না। এই ব্যাপারটা ভেবে না উনি যথেষ্ট একটা নেগেটিভ ভাইবসে কিন্তু উনি চলে যাচ্ছেন, আপনাকে কিন্তু উনি নিজের জীবনের ট্রেজার হিসেবে ভাবছেন এবং আপনাকে আগলে রাখতে চাইছেন, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এবং এই যে কার্ডটা এসেছিলো প্রথমেই যে কার্ডটা এসেছিলো, হি ওয়ান্টস টু ফিক্স ইউর কানেকশন, উনি কিন্তু কানেকশনটাকে ফিক্স করতে চান, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এবং ক্লিয়ার কমিউনিকেশন একটা কিন্তু উনি করতে চাইছেন, পজিটিভ আছে কিন্তু তার এনার্জিটা। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব, আপনার জীবনে ঠিক কী চলছে। ফ্লাওয়ারিং, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আমার ভিউয়ার্সরা যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা মেন্টালিটি এবং স্ট্রং ভাইবসে রয়েছেন। আপনি নিজের ওপরে এখন ওয়ার্ক করছেন, আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন, আপনি নিজের প্রফেশনে খুব দেখা যাচ্ছে নেম ফেম সাকসেস তো আপনার প্রফেশনে কিন্তু এসছে। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার এমন কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, কিংবা আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন, বা আপনি এমন কোনো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো কাজ করেন যেখানে আপনার নেম ফেম সাকসেসটা কিন্তু এসছে, আপনার ফলোয়ার হাইক হয়েছে এবং যথেষ্ট পরিমাণে আপনি যে একটা রেকগনিশন পেয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এসছে, আপনারা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি, নিজেকে স্ট্রংলি গ্রো করেছেন, এমন কিছু ইমোশনাল ভাবাবেগের বশে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি ভাবছেন এবং নিজের উপর ফোকাসড হয়েছেন এবং ফ্লারিশ করেছেন নিজেকে। নিজের হিডেন সাইডগুলোকেও দেখা যাচ্ছে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে সেগুলোকে চ্যারিশ করছেন এবং সেগুলোর ওপর ওয়ার্ক করছেন। বিউটিফুল এনার্জিতে রয়েছে, এমপ্রেসের এনার্জি। আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনার কথাবার্তা লোকে শুনছে, আপনি হয়তো কোথাও গিয়ে এরকমভাবে হয়তো বক্তৃতা দিচ্ছেন বা স্পিচ দিচ্ছেন, আপনি পলিটিক্সের সাথেও কিন্তু যুক্ত হতে পারেন, বা এমন কোনো কাজ আপনি করেন সোশ্যাল মিডিয়াতে হয়তো করেন, কিংবা আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন, তো যেখানে আপনার কথা কিন্তু লোকে শুনছেন, আপনার প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে, আপনার কথা শুনে খুব মুগ্ধ হচ্ছে। তো এখানে আমার ভিউয়ার্সরা যথেষ্ট পজিটিভ একটা ভাইব্রেশনেই রয়েছেন এবং আপনার জীবনে কি খামতি রয়েছে কিছু আছে, বেশ পরিপূর্ণ একটা জীবন লাইফ এনজয় করছেন আপনি। রিসেপটিভিটি, আপনি নিজের মধ্যে পজিটিভ অনেক ভাইস গ্রো করেছেন, পজিটিভ এনার্জিতে আপনি নিজেকে গ্রো করেছেন, আপনি স্পিরিচুয়ালি হিল করেছেন নিজেকে। কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা হয়তো কারোর কাছ থেকে হিলিং সেশন নিয়েছেন এবং যেটা এসেছিল আপনার পার্টনারের ক্ষেত্রেও, আপনি নিজেই হিলার হতে পারেন, আপনি সাইকিক রিডার হতে পারেন, আপনি নিজেই হয়তো কাউন্সেলিং করেন এবং আপনি নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস গ্রো করেছেন, নিজেকে হিল করেছেন এবং আপনার এখন যা পজিটিভ অরা আপনার প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছে এবং আপনি সেগুলো এনজয় করছেন, আপনি খুব ভ্যালুয়েবল ওয়ার্ক করছেন, আপনি সমাজের জন্য কাজ করছেন, সেটাও দেখা যাচ্ছে এবং আপনার যথেষ্ট নেম ফেম সাকসেস এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার মধ্যে জ্ঞানের সমৃদ্ধি হয়েছে, কোর্স কিছু হয়তো শিখেছেন, আপনার মধ্যে বিশেষ একটা জ্ঞানের যে একটা ফ্লারিশ হয়েছে, একটা সমৃদ্ধি ঘটেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। বিউটিফুল এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা, তাদের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ একটা ভাইস এবং আপনারা ওয়াইজলি কোনো একটা নতুন কোর্স, এমন কিছু কেরিয়ার অপশন আপনারা হয়তো চয়েস করেছেন যেখানে আপনার কাজ করতে ভীষণ ভালো লাগছে, সেটা টিচিং হতে পারে বা আপনি কাউন্সিলর হতে পারেন বা এই ধরনের এমন কিছু একটা অ্যাস্ট্রোলজি হতে পারে, আপনি এখানে ভীষণ ফ্লারিশ করেছেন এবং আপনার মধ্যে আপনার জ্ঞানটাকে আপনি ছড়িয়ে দিচ্ছেন এবং আপনার কথা শুনে অনেকে কিন্তু মুগ্ধ হচ্ছে, তারা কিন্তু তাদের সমস্যাবহুল জীবনে অনেক পথ খুঁজে পাচ্ছে সমাধান। বিউটিফুল এনার্জি আছে, ভীষণ বিউটিফুল আছে এবং আপনি কন্ট্রোল করছেন নিজের ইমোশনকে, নিজের সাথে আপনি ফাইট ব্যাক করে আজকে কিন্তু আপনার জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। বিউটিফুল এনার্জি, কেরিয়ারে সাকসেস তো এসছে, বিউটিফুল। কারা কোন কেরিয়ারে স্ট্যাবলিশ হয়েছেন তারা অবশ্যই বলবেন, পজিটিভিটি গেইন করেছেন এখানে।
বিউটিফুল এনার্জিতে যেখানে 111 ভাইবস আছে, 111 লিখে আপনারা রিডিংটা ক্লেম করবেন। আমার ভিউয়ার্সের জীবনে কিন্তু প্রসপারিটি এসছে, অ্যাবেন্ডেন্স এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজের নেগেটিভিটিকে দূর করেছেন, সেটার সাথে ফাইট করেছেন এবং আপনার জীবনে কিন্তু প্রসপারিটি এসছে। আমি দেখবো যে আপনি আপনার পার্টনারের জন্য কি ভাবছেন, কারণ আপনি ভীষণ একটা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন। দেখবো যে কি আছে আপনার মনে, আপনার ফিলিংস তার জন্যে কোথাও না কোথাও একটু ব্লক দেখা যাচ্ছে। সে তার কথা ভাবলেই, আপনার পার্টনারের কথা ভাবলেই আপনার মনের মধ্যে একটা যেন নেগেটিভিটি একটা গ্রো হয়ে যায়, একটা স্ট্রেস ফিল করেন আপনি। তো আপনি এই স্ট্রেসটাকে নিতে চাইছেন না। কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই স্ট্রেসটা নিতে চাইছেন না যে আপনার পার্টনার আবার আপনার জীবনে এসে একটা মিস আপ করুক। অনেকের ক্ষেত্রে তো এটাই দেখা যাচ্ছে। তো আপনার পার্টনারের ক্ষেত্রে তো এটা একটা নেগেটিভই বার্তা, কারণ সেক্ষেত্রে উনি চাইছেন একটা ক্লিয়ার কমিউনিকেশন। এদিকে আপনার তরফ থেকে তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চাইছেন না, কারণ এটা আপনাকে স্ট্রেস দিচ্ছে। এই ব্যাপারটাই আসছে যে এটা এই কানেকশানটা থেকে অনেকে দেখা যাচ্ছে এটা স্ট্রেস ফিল করছেন বলে আপনি এই সেপারেশনটাকেই আপনি এখন এটা নিজের ডেস্টিনি মনে করছেন, যে এই সম্পর্কের ডেস্টিনি এটাই। তো দেখুন, এটা কার্ডের ভাইবসে এটা রয়েছে কারেন্ট এনার্জিতে, নিয়ার ফিউচার এটা বদলেও যেতে পারে। কারেন্ট ভাইবসে কিন্তু এটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলছে। সম্ভাবনাগুলো খুঁজে দেখতে বলছে ডিভাইন। যদি আপনার মনে হয় যে এতটুকুও সম্ভাবনা বেঁচে রয়েছে এই রিলেশনশিপটাকে সারভাইভ করার জন্য, তাহলে সেক্ষেত্রে ধীরে সুস্থে একটা প্রসেসে যেতে বলছে এবং যেটুকু টক্সিসিটি আছে সেটাকে কিন্তু ডিভাইন হিল করতে বলছে। ভীষণ বিউটিফুল আছে, এখানে সেপারেশনের এনার্জি এসেই গেল। ডিভাইন কিন্তু বলছে যেটুকু টক্সিসিটি আছে, যদি আপনার মনে হয় যে এতটুকু তা সেখানে পার্সেন্টেজ বেঁচে আছে রিলেশনশিপটাকে সারভাইভ করার জন্যে, তাহলে আস্তে আস্তে ধীরে সুস্থে, যেমন আপনার পার্টনার হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, তো সেইভাবে একটা ক্লিয়ার কমিউনিকেশন করে যদি আপনি চান যে হ্যাঁ এটাকে একটা সুযোগ দেওয়া যায়, সেক্ষেত্রে হিল করতেই পারেন। অনেকের ক্ষেত্রে হয়তো হার্ট চাকরা ব্লকড আছে, তো সেক্ষেত্রে আপনারা স্পিরিচুয়াল হেল্প নিন এবং নিজেদের মধ্যে নিজেদের অরাকে আরও পজিটিভ করুন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভাইবসটা আমি সেটা বললাম, তো নিজেদের হিল করারও দরকার রয়েছে। এবং নেগেটিভ ভাইবসে নেগেটিভ একটা মনের মধ্যে ধারণা রেখে মানে সেইভাবে কনভারসেশন করা উচিত, তখন কিন্তু নেগেটিভিটিটাই প্রশ্রয় পাবে। ডিভাইনের গাইডেন্স কিন্তু ভীষণ ক্লিয়ার আছে এবং পজিটিভ আছে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।